কথা বলো, যদি কেউ ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বার না, চায়। ইমো হোয়াটসঅ্যাপ নাই। আমি বলতাছি কি, আমি অন্য কোনো কথা বলতেছি না, আমি বলতাছি যে আমার দেখা যায় লক্ষ লক্ষ মানুষ আমার নাম্বারে ফোন দিতেছে, পাইতাছে না, যে লিমা আমি তোমার পাশে থাকবো, এটা করব ওইটা করব, তুমি ফোনে ধরো পাইতাছে না, ফোন দেওয়ার সঙ্গে সঙ্গে বিজি বিজি, শুধু বিজি বলে। কেমনে এত বিজি দেখাইবো? আমি একজন মানুষ, এত মানুষের সঙ্গে তো কথা বলা সম্ভব না। আমি একজন মানুষ, একটা মনের মানুষ চাই, 10 জনের সঙ্গে কথা বলতে চাই না। সে যদি আমার পাশে থাকে, আমার হেল্প করতে চায়, সে আমার মেসেজে লেখা দিবে, আর তার মধ্যে মেসেজ দেওয়া যায়, নাম্বারের মধ্যে তো মেসেজ দেওয়া যায়। আমার তো ট্রান্সফার নাই, তো সে মেসেজ দিবে, আমি তার তার সেই মেসেজটা দেখে তার নাম্বারে আমি কল ব্যাক দিব। আচ্ছা। সে যদি আমার ফোন দিয়া না পায়, ব্যস্ত ব্যস্ত দেখা, সে যদি লেখা দেয় লিমা আমি তোমার পাশে থাকবো, আমি মেসেজটা দিলাম, তুমি উত্তর দেও, অবশ্যই দিব। বাইরের দেশ হোক আর দেশ হোক, সব দেশেই তো। দর্শক দেখেন কত সুন্দর মেয়েটা, হ্যাঁ, কিন্তু মেয়েটা ভালোবেসে একটা তাজমহল গড়ছিল, তাই ওই না? সেই তোমার তাজমহল তাজমহলের কি অবস্থা, আছে না ভেঙে গেছে? আছে। ওটা কি আমার তাজমহল? ওই তাদের তো তাজমহল কার তাজমহল? মনে নাই। যারা ভালোবাসে তোমার তারা। হ্যাঁ, আচ্ছা, এই যে অনেকেই তো বলছিল ওই ভিডিওতে, হ্যাঁ, তোমার তাজমহলের কথা বলছিল। হ্যাঁ, ভুল কি বলছিলাম বলছিল বলে তারা? তুমি তো হ্যাঁ, নাম্বার আপনি ভুল আমি ভুল বলছিলেন। বলার কারণ আছে, আমি ভুলটা বলছি এই জন্য যাতে ওই ভিডিওটা ভিউ হয়, ঠিক আছে? একবার জায়গা দিছিলাম হলো শাহজাহান, না? হ্যাঁ, তুমি হলো মমতাজ। মমতাজ। না, আমি তো মমতাজ এবার না, আমি বলো যে লিমা, আমি লিমা, লিমা আক্তার। তুমি একটা বলো যে মমতাজের জন্য তাজমহল করছিল, আমার জন্য কে ভালোবেসে কলা গাছ লাগাবে না তাজমহল করবে? আমার জন্য যে আমারে ভালোবাসবে, তার সঙ্গে আমি টিনের ঘরে থাকতেও রাজি আছি, গাছতলায় থাকতেও রাজি আছি। ভালোবাসার মধ্যে এইটা না, আমার 10 তলা বিল্ডিং বেজা দিবা, আমার জায়গা লেখা দিবা, এত টাকা দিবা, এত দিবা, অত দিবা, দরকার নাই। 2টা ফ্যান ভাত খাইতে পারলেই যথেষ্ট, আর কিছু আমার দরকার নাই। সত্যি তো? সত্যি। এখন যা যাচ্ছে, আষাঢ় মাসে বৃষ্টি পড়ে যাচ্ছে, তখন কলা গাছের নিচে যে থাকবা বা গাছতলায় থাকবা, আষাঢ় মাসে বৃষ্টি পানি পড়বে, ভিজে যাবা তো রাতের বেলা ঘুমানোর সময়। সেটা পরে দেখা যাইব। রাতের বেলা বৃষ্টি পড়লে ভিজে যাবা না? না না, ভিজে যাব না। কেন? সেটা পরে দেখা যাইব না। তখন কি করবা? তখন কি করবো, ছোট্ট একটা টিনের ঘর বানবো, যাতে আমার স্বামীর টাকা আমি কম খরচ করবো। স্বামীর টাকা মানেই তো আমার টাকা। সত্যি? হুম। তাহলে কি ঠোঁটে কি লিপস্টিক নিছে এটা? মেরিল দিছে। মেরিল? হুম। আচ্ছা, আর মুখে কি ক্রিম নাও? না, আমি কিচ্ছু দিই না, কি তো খাইতেই তো পারি না, পেটের জোগাড় করতে পারি না, আর মুখে কি ক্রিম দিব? এখন বর্তমান কি কাজ করো তুমি? বর্তমানে যেই কাজ করি এখন। সেটা কি কাজ? এই জাতি জানতে চায়। জাতি আমার কাজের কথা জানতে চায়, আর কতবার বলবো? একটু আমাদের এই যে দিকে কাজ তাকাও করি, বলো। সেলাইয়ের কাজ করি। আমাদের দিকে একটু তাকায় বলো, কি আমাদের তাকান যায় না? তাকান যায় ভাই। তাহলে হ্যাঁ, বলেন। যাই হোক, যদি কেউ তোমার সাথে যোগাযোগ করে, কিভাবে যোগাযোগ করবে? নাম্বার দেবো। আরেকবার বলতে পারবা নাম্বার? হ্যাঁ। বলো তো এটাও। গরিব মানুষ, একটা 20 টাকা দিয়ে সেন্ট কিনছিলাম। আরে, খাইতেই পারে না, না? খাইতেই পারি না, ভাইয়ের হাতের উপহার, তাই কি আর ফেলা যায়? ছোট একটা ভাই। তোমার ভাই কিনে এনে দিছিল এটা? হুম। তার ছোট? ভাইরা খাইতে দিছিলাম। আমার ভাই তো আমার ভাই কোরআন শরীফ পড়তেছে, হাফে আল্লাহর রহমত, আর কিছুদিন পরে আমার ভাইটা হাফেজ হয়ে যাইবো, আমার দুঃখ কষ্টটা যাইবো না। হাফেজ হলে ভাই কি মেলা টাকা বেতন পাবে নাকি? হুম। বেতন না পাক, আমার ভাই এই যে দেখা যায়, এই যে আমার ভাই হুজুরের সাথে এইখানে ওইখানে যায়, যাওয়া আসা করে, ছোট ভাই তো। বকশিস পায়? হাদিয়া? ওই জানো। হাদিয়া। আচ্ছা। আচ্ছা, এই যে অনেকে সবাই বলে যে বয়স্ক মানুষ, বয়স্ক মানুষ, আমার মতে যুবকদের মানে বয়স্ক হোক আর জুয়ান হোক আর বুড়ো বুড়ো হোক আর জুয়ান হোক, কালো হোক, ভেটো হোক, লম্বা হোক, মোটা হোক, কোনো অসুবিধা নাই। যে আমার পাশে থেকে আমার ভালোবাসবে, হেল্প করবে, আমি সেই রকমই একজন মানুষ চাই। যে আমার সারা জীবন আমার ছেড়ে যাওয়ার কথা কখনো বলবে না, নিঃশ্বাস পর্যন্ত আমার পাশে থাকবে। না, এখানে আমার একটা কথা আছে, তুমি কিন্তু আমারে ছোট করে ফেলছো, হ্যাঁ, যে আমার মতো যুবক ছেলে তোমরা বিয়ে করবে না, তোমরা হলো বুড়ো মানুষ বিয়ে করবে। তোমার এই যে এত সুন্দর চেহারা, তুমি এই যে দেখতে, দর্শক দেখেন কি সুন্দর হাসি মুখে, হ্যাঁ, দেখতে পরীর মতো, পরীর মতো না গোবরে ভাই। পদ্ম ফুল ফোটে যেমন, কিন্তু সে এই বয়সে, এত সুন্দর বয়সে যদি বয়স্ক মানুষ মানে মরা গাছ, ওই মরা গাছে যে পানি ঢাললি। আমি মরা গাছে ফুল ফুটাতে পারি। ওই যে ওই গানটা শুনে নাই, জীবনে কি জানি ভুলি। আমি পাথরে ফুল ফুটাবো শুধু না, ওইটা না। ভালোবাসা দিয়ে। হ্যাঁ হ্যাঁ, তাহলে পাথরে ভালোবাসা দিয়ে ফুল ফুটায়। মরা গাছে ফুল ফুটাবো হ্যাঁ, ভালোবাসা দিয়ে? মরা গাছেই আমি ফুল ফুটাবো। তুমি বলো তাহলে, দর্শক আমি অনেক ভালোবাসতে পারি, আমি মরা গাছে ফুল ফুটাবো। ভালোবাসতে তো পারবোই। তো দর্শক, আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে বিদায় নেওয়ার আগে দর্শকদের কিছু বলবা?
বলবো যে আমার পাশে থাকবে, ভালোবাসবে, তার সারা জীবন ভালোবাসবো, আমি মন উজাড় করে রাখবো আর ভালোবাসবো। আচ্ছা, তোমার যে বুড়ার সাথে সম্পর্ক হয়েছিল, হ্যাঁ, মানে বললা যে একজন বুড়া না আর কি, মিডিয়াম পদের, বুড়া না সেই রকম। সে জানে, সে দেখলে সে না দ্বিতীয়বার আমি যখন তার কথা বলছিলাম, সে আমার তারপরেও আমারে ফোন দিছিল, দিয়ে আমার কাছে কান্নাকাটি করতেছে। বুড়ো? হ্যাঁ, সে আমারে বলতেছে, লিমা তুমি আমার কথাটা প্রতিবেদনে বলছো, আমি খুব খুশি হয়েছি। তারপরে আমার মনে কোনো কষ্ট আছে, কিন্তু আমি কারোর বুঝতে দেয় না। আর যদি কষ্টটা তারা বুঝে, সে আমারে হেলা করবে, আর আমি যদি তার সাথে দুইটা হাসি খেলে কথা বলে, সে আমার হয়তো একটু। আচ্ছা, উনি কই থাকে? যে এখানেই থাকে, সে না, দেখলেই বুঝতে এটা পারবে। আমাদের বলো না, আমরা একটু না না, জানতে চাই। বলাই যাবে না? বলবো না। তার দেশের বাড়ি কই? হুম? সে কোন মানে দেশের যেই বাইরে দেশে- থাকে না দেশে থাকে? বাইরের দেশে থাকে, বাইরের দেশে থাকে। এখন কোন দেশে থাকে সেটা পরে এক সময় আপনারে বলবো না। তাই তো এইখানে কতদিন আছো? আছি বছর খানিক। বছর খানিক। কলা গাছের বয়স কতদিন? ওই যে যেটা কলা ধরছে ওইটার বয়স 6 মাস, আর এইগুলো 6 মাস হইলে তো এই কলা গাছটা কলা ধরে, আর এইগুলো তো এখনো ছোট। লাউ গাছও দেখতেছি, মানে শীতের সময় কেবল আসলে বুনছি লাউ গাছ, দর্শক কেবল বুনছি লাউ গাছ, সিম গাছ, লাউ গাছ, ডেটা গাছ, লাউ সব গাছ গাছ, বুনছি। ডাঁটা গাছ এই আছে, জাম গাছ, সিম গাছ, ঝাল গাছ, সব গাছ বুনছি। গেল লিমা। ঠিক আছে, তো দর্শক, আমরা বরাবর মতো বলে আসি, আমাদের এই অনুষ্ঠানগুলো শুধুমাত্র বিনোদনের জন্য করা হয়ে থাকে। বিভিন্ন সময় বিভিন্ন মানুষের জীবনের গল্পগুলো আমরা তুলে ধরি। তো লিমার এর আগে একটা ভিডিও ছাড়া হয়েছিল, ভিডিওতে আলহামদুলিল্লাহ অনেক ভিউ হয়েছে। তো আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে, ঠিক আমি আছে? আবারও প্রেমের তাজমহল করতে আইছি। হ্যাঁ, বুঝি না। বললাম গান আমি ডাকো আবারও মাতি কোন? প্রেমের তাজমহল করতে আইছি, বুঝছেন? প্রেমের তাজমহল করবা তো? অবশ্যই। তো শাহজাহান না আকবরের দে, কার দে করবা? একজনে হলেই হয়েছে। না, ওই উনিরা কি বলছিল, মানে আমি ভুল বললাম, এই ভুল বলা কি বলে? হয়তো আপনারা গেলে যে বউ না, গালি তো। ও বলছে শালা, ওইটা ও ছিল না, ও ছিল আগুন। ওইটা আপনারে বলছে, আমারে বলি মানে না। কি দর্শক, আপনারা আমাদের বলেন ভালো কিছু করতে, আসলে ভালো কিছু করলে ভালো, আপনারা আজকাল তো দেখেন না। ভালোর ভাত নাই, এটা জানেন? হ্যাঁ, ভালোর ভাত নাই। সত্যি ভালোর ভাত নাই। খারাপ যারা করতে পারে, খারাপ যারা, তারে ভাত আছে। তো দর্শক, আমরা একটু ফাজলামি করছিলাম, খারাপ কিছু বলছিলাম বা ভুলভাল বলছিলাম, যাতে আপনারা একটু গালাগালি করেন আর আমাদের ভিউ হয়, ঠিক আছে? তো আমরা আসলে মজা করে, এই মজাগুলো আপনারা সিরিয়াস নেবেন না, আর আমাদেরকে গালাগালিও করবেন না। আসলেই অনেকেই গালাগালি করছিল, ঠিক আছে? এই জন্য আর কি আমরা বিদায় নেব। তো দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। লিমা, দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে? হ্যাঁ আছে বাবা, সবাই বলে, আমার বলে বাচ্চা আছে, আমার বলে স্বামী আছে। এইটারও আপনার কাছে অনেক আইছে যে আমার বাচ্চা আছে, আমার স্বামী আছে, তারপরে কেন আপনি আর প্রতিবেদন করেন? আমার যদি বাচ্চাই থাকে, আমার যদি স্বামীই থাকে, আমার যদি একটা সংসারই হয়, তাহলে আমার কিসের কষ্ট? আমি কেন প্রতিবেদনে আসবো? আমার দেখা যায় আমার বিয়ে হয়েছে, আমার বাচ্চা আছে। না, দেখে তো আর বোঝা যায় না। তাহলে আমার শুনেন, আমার কোনো বিয়ে শাদী হয় নাই। আমার বিয়ে শাদী না হইলে বাচ্চা কোন থেকে আসবে? আমার বাচ্চা হয় নাই, বিয়ে শাদী হয় নাই, বুঝছেন? এর জন্য তো বারবার প্রতিবেদন।